নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির নবম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিছুটা ফোকাস বৃদ্ধি করা উচিত। কারোর সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বিশেষত কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত, কারণ এই সময় সিদ্ধান্ত ভুল হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। বৃহস্পতিবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কোনো ইচ্ছাপূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে এবং আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।